সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে। আর ব্যাকরণিক শব্দ নির্ণয় করা খুবই সহজ। আমি আমার নিজস্ব টেকনিক দিয়ে বুঝাবো। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ। খুব সহজে নির্ণয় করা যায়। বিশেষণ শব্দের অর্থ কি আগে আমরা সেটা দেখি। বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য, আর বিশেষ্য এটার অর্থ কি? বিশেষ শব্দের অর্থ হচ্ছে বিশেষ। খেয়াল করো, বিশেষ থেকে বিশেষ্য, আর বিশেষণ অর্থ কি? বৈশিষ্ট্য। বিশেষটা কি? ধরো এই পৃথিবীতে নামে নামে পার্থক্য আছে। এই পৃথিবীতে যত নাম আছে একটা নামের সঙ্গে আরেকটা নামের পার্থক্য আছে, এটাই হচ্ছে বিশেষ, বিশেষত্ব। তাহলে দেখো, বৈশিষ্ট্য বুঝালে বিশেষণ, আর বিশিষ্য মানে নাম, নামের বিশেষত্ব। সহজ কথা, এই পৃথিবীতে যত নাম আছে সকল নামকে আমরা কি বলবো? বিশিষ্য। আর বিশেষণ হচ্ছে বৈশিষ্ট্য। এই পৃথিবীতে যত রকমের বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য হচ্ছে বিশেষণ। তাহলে আমি কিন্তু সংজ্ঞাটা দিয়ে দিলাম। এই পৃথিবীতে যত রকম বৈশিষ্ট্য আছে, যত কিছুর বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য মানেই বিশেষণ। আর এই পৃথিবীতে যত কিছুর নাম আছে, নাম বুঝাইলেই ওটা কি? বিশেষ্য। তাহলে একটু দেখো, কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা বৈশিষ্ট্য। একটু লিখে নাও। আর বৈশিষ্ট্য মানে বিশেষণ। দেখো, কেমন প্রশ্ন করলে যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে কি? বিশেষণ। তাহলে একটু দেখি। লাল ফুল, কেমন ফুল? লাল। আর ফুলের বৈশিষ্ট্য হচ্ছে লাল, আর বৈশিষ্ট্য মানে বিশেষণ। সৎ লোক, কেমন লোক? সৎ। লোকটার বৈশিষ্ট্য সৎ। দেখো, পাকা আম, কেমন আম? পাকা আম। আমের বৈশিষ্ট্য পাকা। তাহলে মনে রাখবে, বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষণ। এবার দেখো তো, ফুল কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম, লোক নাম, আম কোনো কিছুর নাম। তাহলে মনে রাখবে, নাম বুঝাইলেই, কোনো কিছু নাম বুঝালে ওইটা হবে কি বলতো? বিশেষ্য। নাম বুঝালে হবে বিশেষ্য। এগুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে, কিন্তু ব্যাকরণিক শব্দের মধ্যে তোমাদের বিশেষ্য বিশেষণ নির্ণয় করতে বলে ওইখানেই সমস্যাটা হয়। তাহলে কোনো কিছুর নাম বুঝাইলে ওইটা বিশেষ্য, আর কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝালে ওইটা কি? বিশেষণ। এবার একটু লিখো। আমি এখানে যেভাবে লিখে দেব ঠিক সেভাবে লিখে নাও। বিশেষণের পরে, বিশেষণের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায়, কিন্তু বিশেষ্যের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় না। এটা তোমাদের খুব কাজে লাগবে। বিশেষণের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায়, কিন্তু বিশেষ্যের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় না। কিভাবে যায় না, কোথায় যায় না, আমি সেটা একটু দেখাচ্ছি। দেখো তো, দারিদ্র, দরিদ্র, দরিদ্রতা। আরো উদাহরণ দিচ্ছি। বিচিত্র, বিচিত্রতা, বৈচিত্র্য। খেয়াল করো, আমি এখানে কিছু শব্দ দিলাম পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে।
তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে কোনটি বিশেষ্য কোনটা বিশেষণ। পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো জব বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের প্রশ্ন করবে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। এখন এগুলো তো মুখস্থ দিয়ে কাজ হবে না, এগুলো টেকনিক দিয়ে বুঝতে হবে। এখন যদি প্রশ্ন করে কোনটি বিশেষ্য আর কোনটা বিশেষণ, তোমার এই টেকনিকটাই কাজে লাগবে। এখন আমি দেখব কোনটার পরে সরাসরি বিশেষ্য আনা যায় আর কোনটার পরে সরাসরি বিশেষ্য আনা যায় না। তাহলে একটু দেখো, আমি দারিদ্র লোক বলতে পারি না, কিন্তু দরিদ্র লোক বলতে পারি। আমি দরিদ্রতা লোক বলতে পারি না। এবার আসো, কেমন লোক? দরিদ্র। আমি একটু আগে শিখিয়েছি বিশেষণ মানেই কেমন প্রশ্ন করা যাবে। কেমন লোক? দরিদ্র। দরিদ্র এখানে বিশেষণ। বিশেষণ মানে ওটা অ্যাডজেক্টিভ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখো, দরিদ্রের পরে আমি সরাসরি বিশেষ্য আনতে পারি, আর দারিদ্র এবং দরিদ্রতার পরে সরাসরি বিশেষ্য আনা যায় না। তাহলে দারিদ্র বিশেষ্য, দরিদ্রতা বিশেষ্য। তোমরা এই তিনটা থেকে বের করো তো কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। আমি বিচিত্র লোক বলতে পারি, বিচিত্র প্রাণী বলতে পারি, পারি না? বলো। বিচিত্র লোক, কেমন লোক? বিচিত্র। কিন্তু আমি বলতে পারি না বিচিত্রতা লোক, আমি বলতে পারি না বৈচিত্রতা লোক বা বৈচিত্র্য লোক। পারি? পারি না। এবার একটু দেখো তো, তাহলে বিচিত্রের পরে সরাসরি বিশেষ্য আনা যায়, তাহলে এটা বিশেষণ। আর বিচিত্রতার বৈচিত্র্য, এটার পরে সরাসরি বিশেষ্য আনা যায় না, তাহলে এটা বিশেষ্য। এবার দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আমি যদি এখন বলি বৈচিত্র্যময়, বলো বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় এটা বিশেষ্য হবে না বিশেষণ হবে? জোরে বলতে হবে। এটা বিশেষণ হবে। কেন বলো তো? কারণ এটার পর আমি নাউন আনতে পারি। আমি যদি বলি বৈচিত্র্যময় পরিবেশ বা বৈচিত্র্যময় গান, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে বৈচিত্র্যময় বিশেষণ হয়ে যাবে। ওকে, ঠিক এভাবে দেখো, সৎ এবং সততা বাংলা দিয়ে ইংরেজিও শেখা যায়। অনেস্ট আর অনেস্টি ইংরেজি শেখার অনেক, তোমরা নামি দামি অনেক টিচারের কাছে পড়ো, তারা অনেক সুন্দর সুন্দর টেকনিক শিখিয়ে দেয়। কিন্তু দেখো বাংলা দিয়ে ইংরেজি কিভাবে শেখা যায়। দেখো, আমি বলতে পারি সৎ লোক, কিন্তু আমি বলতে পারি না সততা লোক। আমি বলতে পারি অনেস্ট ম্যান, কিন্তু আমি বলতে পারি না অনেস্টি ম্যান। তাহলে যেটার পরে সরাসরি বিশেষ্য আনা যায় ওইটা বিশেষণ, যেটার পরে সরাসরি আনা যায় না সেটা বিশেষ্য। তাহলে এখানে অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, এটার পরে নাউন আনা যায়। আর অনেস্টি ম্যান এটার পরে নাউন আনা যায় না, তাহলে এটা শুধু নাউন। বোঝা গেল? তো পরীক্ষায় তোমাকে যদি প্রশ্ন করে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, আমার এই টেকনিকটাই ফলো করতে হবে তোমাকে। এবার একটু লিখো, বিশেষণের পরে বিভক্তি, বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে ওই বিশেষণ, বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে ওই বিশেষণ সঙ্গে সঙ্গে বিশেষ্য হয়ে যাবে। লিখো, বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে ওই বিশেষণ সঙ্গে সঙ্গে বিশেষ্য হয়ে যাবে। এটা তাড়াতাড়ি লিখো। তাহলে জানতে হবে বিভক্তিটা কি। দেখো, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমার আরেকটা ব্যাচ বাইরে অপেক্ষা করছে।
বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। ওকে, একটু লিখে নাও সাইড নোট করে। বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। তাহলে একটু দেখো তো, সত্য কথা বলবে, সত্য নিচে দাগ, অনেকেই সত্যকে ভয় পায়, সত্য নিচে দাগ। ভালো করে খেয়াল করো, দেখো সত্য কথা বলবে, অনেকেই সত্যকে ভয় পায়। তোমরা দেখো দুইটা বাক্যে আমি একই শব্দ নিচে দাগ দিয়েছি, দেখো দুইটা বাক্যে সত্যের নিচে দাগ দিয়েছি। তো এখন বলো তো কোন সত্য বিশেষ্য আর কোন সত্য বিশেষণ? টেকনিকটা আমি একটু আগেও শিখিয়ে দিয়েছি, মনে রাখবে। এই যে একটু আগেও কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ, তাই না? তুমি এই টেকনিক দিয়েও পারো। দেখো তো কোন বাক্যে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, বলো তো কোন বাক্যে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? কেমন কথা, সত্য কথা। এই যে দেখো এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কেমন কথা, সত্য কথা। তাহলে কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওখানে বৈশিষ্ট্য, এখানে সত্য কার বৈশিষ্ট্য? কথার বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য বুঝালে এটা বিশেষণ, এখানে সত্য এটা বিশেষণ। এবার দেখো অনেকেই সত্যকে ভয় পায়, এখানে কেমন প্রশ্ন করা যায় না। আমি কি বলতে পারি অনেকেই কেমনকে ভয় পায়? এখানে কেমন প্রশ্ন কোনোভাবেই করা যায় না। যদি কেমন প্রশ্ন না করা যায় ওখানে কোনো বৈশিষ্ট্য নাই, আর বৈশিষ্ট্য না বুঝালে ওইটা বিশেষ্য। দেখো যেখানে কেমন প্রশ্ন করা যাবে না সেখানে বৈশিষ্ট্য নেই, আর বৈশিষ্ট্য নাই মানে ওইটা বিশেষ্য। এখানে দেখো একটু, কথার বৈশিষ্ট্য সত্য, এখানে সত্য কিন্তু কারো বৈশিষ্ট্য না, দেখছো? এখানে তো কথার বৈশিষ্ট্য সত্য, এখানে সত্য কারো বৈশিষ্ট্য না। বৈশিষ্ট্য না বুঝালে বিশেষ্য। এবার এই থিওরিতে আসো, সত্য কথা বলবে, সত্য বিশেষণ না? এবার দেখো এই সত্যের সঙ্গে একটা কে যুক্ত করে দিয়েছি, এই কে হলো বিভক্তি। এই কেটা কি? বিভক্তি। বিভক্তি শব্দের শেষে যুক্ত থাকে। তাহলে মনে রাখবে বিশেষণের পরে যদি কোনো বিভক্তি যুক্ত করে দিই তাহলে ওই বিশেষণ সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বিশেষ্য। বুঝা গেল? এবার দেখি তো দুইটা উদাহরণ দিই, তারপরে ছুটি তোমাদের। লিখো, পাগল লোকটি, পাগল লোকটি এখানে প্রায় আসে। ওকে, আর একটা লিখো, পাগলের কথা কেউ শুনে না। পাগলের, বলো এই দুইটা পাগলের দুইটা বাক্যে আমি একই শব্দের নিচে দাগ দিয়েছি, কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ বলো তো? পাগল বিশেষণ। কেন? কেমন লোক, পাগল লোক। এখানে পাগল হলো লোকটার বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য বোঝালে এটা বিশেষণ। এখানে পাগল হলো বিশেষণ, কেমন লোক পাগল। আর দেখো এখানে কিন্তু কেমন প্রশ্ন করা যায় না, যায়? কেমন প্রশ্ন যদি না করা যায় এখানে কোনো বৈশিষ্ট্য নাই, আর বৈশিষ্ট্য না বোঝালে এটা বিশেষ্য। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই পাগল বিশেষণ। দেখো তো এখানে বিভক্তি কোনটা বলো তো? এর, এর বিভক্তি। এই যে বিশেষণের সঙ্গে যদি কোনো বিভক্তি যুক্ত করে দাও ওইটা কি হয়ে যায় বলো তো? বিশেষ্য। বিশেষণের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করে দিলে ওটা বিশেষ্য। কোনো সমস্যা আছে? তাহলে আমরা এভাবে বিশেষ্য আর বিশেষণ নির্ণয় করব।
ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।